নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু লার্নিং কেপ। আজ 15ই আগস্ট স্বাধীনতা দিবস। আজকে এমন একটা পোস্টের আলোচনা করব যে পোস্টটা নিয়ে আমরা যখন ছোট থাকি বা আমরা যখন আ, একটু স্কুল লাইফে যাই তখন কিন্তু সবারই স্বপ্ন থাকে যে আহ, বড় হয়ে একটা ফোর্সে জব করব বা ইন্ডিয়ান ফোর্সে বিএসএফ সিআইএসএফ বা আরও যতগুলো ফোর্সে আছে সেই ফোর্সে কিন্তু জয়েন করব এবং আমাদের একটা খাকি পোশাক থাকবে। তো সেই আহ, পোশাক পেতে গেলে বা সেই জব পেতে গেলে কি করতে হবে বা কোন পরীক্ষা দিতে হবে সেই বিষয়ে আজকে আলোচনা করব। আমরা আশা করি বুঝে গেছো আজকের মূল বিষয়বস্তু হচ্ছে এসএসসি জিডি। এসএসসি জিডির আন্ডারে কিন্তু যেই পোস্টগুলো আসছে সেই পোস্টগুলো বা এসএসসি জিডির পরীক্ষা কবে হবে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো দেখতে থাকো পুরো ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো এসএসসি জিডির আগের বছরে যে ফর্ম ফিল আপটা হয়েছিল সেটার কিন্তু কিছুদিনের মধ্যেই কিন্তু ফিজিক্যাল টেস্ট অর্থাৎ দৌড় হয়, সেটা কিন্তু হয়ে যাবে। এবং এসএসসি জিডির নতুন যে রিকোয়ারমেন্ট আছে সেটা কিন্তু 27শে আগস্ট অর্থাৎ এই মাসেরই 27শে আগস্ট থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। তো এসএসসি জিডি যারা পেতে চাও তারা কিন্তু এখন থেকে খুব ভালো করে প্রিপারেশান শুরু করে দাও। কারণ তোমরা সবাই জানো এসএসসি কিন্তু এক্সাম ক্যালেন্ডার দিয়ে দিয়েছে। এসএসসি ফর্ম ফিল আপ হওয়ার 3 থেকে 4 মাসের মধ্যেই কিন্তু পরীক্ষা হয়ে যায়। এবং এসএসসি জিডির এই বছরের যেই ফর্ম ফিল আপটা হবে সেটা হবে 27শে আগস্ট। এবার বলি এসএসসি জিডিতে পেতে গেলে কি কি প্রসেস তোমাকে যেতে হবে। এসএসসি জিডিতে পেতে গেলে তোমাকে প্রথমে একটা পরীক্ষা হবে, সেই পরীক্ষায় পাশ করতে হবে। একটাই পরীক্ষা এসএসসি জিডিতে, এটা খুবই ভালো। এবং তারপরে হচ্ছে দৌড় হবে বা ফিজিক্যাল টেস্ট বলতে পারো, সেটা হবে। সেটা হওয়ার পরে মেডিকেল হবে এবং তারপরে জয়েনিং। তো এসএসসি জিডির এই 3টে প্রসেস দিয়ে যেতে হয়। আমি আগেই বলেছিলাম যে এসএসসির যদি কোনো পরীক্ষা রিলেটেড তোমরা পড়াশোনা করো তাহলে কিন্তু অল ইন্ডিয়া বেসিসে সব পরীক্ষার কিন্তু প্রিপারেশান হয়ে যায়। এবার এই এসএসসি জিডি পরীক্ষা পেতে গেলে কিন্তু মিনিমাম কোয়ালিফিকেশান মাধ্যমিক লাগবে। আর সাথে কোনো রকমের কোনো টেকনিক্যাল বা আদার্স কিছু কিন্তু প্রয়োজন নেই এই পরীক্ষার জন্য। জিডি পরীক্ষা যদি তোমার লক্ষ্য থাকে তাহলে কিন্তু অবশ্যই তুমি পাবে। কারণ এসএসসি কিন্তু ভারতবর্ষের একমাত্র একটা এক্সাম বোর্ড যারা আছে, যারা কিন্তু প্রতি বছর সময় মতো পরীক্ষা নেয় এবং সময় মতো জয়েনিং দেয়, একমাত্র এসএসসি বোর্ডই আছে। ম্যাক্সিমাম লোকেরই স্বপ্ন থাকে কি আমরা আজকে পড়াশোনা করব, 1 বছরের মধ্যে চাকরি জয়েন করে নেব। 1 বছর বা 1 বছরের থেকে একটু বেশি, 1-2 মাস হয়তো বেশি, এর মধ্যে যদি চাকরি জয়েন করতে পারো, জয়েন করতে চাও তাহলে কিন্তু একমাত্র তোমার এসএসসি পরীক্ষাই কিন্তু দিতে পারবে যে 1 বছরের মধ্যে তোমার একটা পুরো একদম ভ্যাকেন্সি বা নোটিফিকেশান কমপ্লিট অর্থাৎ ফর্ম ফিল আপ থেকে জয়েনিং পর্যন্ত। তো যারা পড়াশোনা করছে এসএসসি জিডির কিন্তু একটুখানি তোমরা যদি ভালো করে একটুখানি যদি সিলেবাসটা দেখে পড়াশোনা করো, এটার কিন্তু পরীক্ষায় পাশ করা খুব একটা ব্যাপার নয়। কিন্তু এর কিন্তু মাঠ যে ফিজিক্যাল টেস্ট হয় সেটা কিন্তু একটু অন্য পরীক্ষার তুলনায় একটু হার্ড হয়। তো সেটাও আশা করি তোমরা যদি প্র্যাকটিস করো, যারা প্র্যাকটিসের মধ্যে আছো তারা অবশ্যই পারবে। তো এসএসসি জিডির সিলেবাসটা কী আছে, এসএসসি জিডিতে কিন্তু এখন লাস্ট 1 থেকে 2 বছরের মধ্যে কিন্তু সিলেবাসটা একটু চেঞ্জ হয়েছে। এখন কিন্তু ম্যাথ, জিআই, জিকে এবং ইংলিশ বা হিন্দি যে কোনো একটা সাবজেক্টে তোমরা পরীক্ষা দিতে পারবে। অর্থাৎ টোটাল হচ্ছে 4টে সাবজেক্ট, ম্যাথ, জিআই, জিকে এবং ইংলিশ বা হিন্দি। তোমরা যেটা চুজ করবে, ইংলিশ চুজ করলে ইংলিশ বা হিন্দি চুজ করলে হিন্দি, অর্থাৎ হিন্দি গ্রামারের ওপরে কোশ্চেন আসবে। আর যদি ইংলিশ চুজ করো ইংলিশ গ্রামারের অর্থাৎ ইংলিশ রিলেটেড কোশ্চেন আসবে। তো এসএসসি জিডির এই সবকটাতেই কিন্তু এই 4টে সাবজেক্টে কিন্তু 20টা করে কোশ্চেন থাকবে, অর্থাৎ মোট 80টা কোশ্চেন, 20টা করে কোশ্চেন থাকবে এবং প্রতিটা কোশ্চেনের জন্য কিন্তু 2 মার্কস করে থাকবে, অর্থাৎ 2 নাম্বার করে প্রতিটা কোশ্চেনের জন্য থাকবে। তুমি কত নাম্বার পাচ্ছ তার উপর ভিত্তি করে তোমাকে কিন্তু ফিজিক্যাল টেস্ট দিতে যেতে হবে। তো ফিজিক্যাল টেস্টে কিন্তু যদি পাস করতে চাও তাহলে কিন্তু আগের থেকেই ভালো করে একটা প্রিপারেশান নিতে হবে। যেহেতু
প্রথমে পরীক্ষা আছে, তো পরীক্ষা রিলেটেড যে বিষয়গুলো আছে আমি আগেই বলেছি যে একটা বিষয় ধরে পড়াশোনা করো। অঙ্ক এবং জিআই কেউ যদি ভালো করে আয়ত্ত করে নিতে পারো তাহলে অনেক পরীক্ষায় কিন্তু পাশ করা যায়। জিকে অনেক ভালো করে না পড়লেও কিন্তু কেন্দ্র সরকারের চাকরি কিন্তু পাওয়া যায়। যদি তোমার অঙ্ক এবং জিআই এর বেস খুব ভালো থাকে তাহলে কিন্তু জিকে খুব একটা ভালো না পারলেও কিন্তু অনেক ভালো ভালো এক্সাম কিন্তু ক্র্যাক করা যায়। তো অঙ্ক এবং জিআইতে যেহেতু কুড়ি কুড়ি নাম্বার আছে, সেখানে কিন্তু ম্যাক্সিমাম নাম্বারটা তুলে নিতে হবে। অঙ্ক এবং জিআই কিন্তু অন্যান্য পরীক্ষার তুলনায় কিন্তু এই পরীক্ষাতে একটু সোজা আসে, কারণ এই ৮০ নাম্বারের পরীক্ষায় কিন্তু মাত্র ১ ঘন্টা তোমাকে সময় দেবে। অর্থাৎ যেহেতু সময় কম দিচ্ছে, তো অঙ্ক এবং জিআইটা কিন্তু অতটা কঠিন দেয় না যতটা অন্যান্য পরীক্ষায় দেবে। তারপরে যেহেতু মাঠ আছে, তো মাঠের জন্য মাঠ আছে, তো মাঠটা অনেক টাফ, তার জন্য কিন্তু অঙ্ক আর জিআইটা কিন্তু অতটা কঠিন দেয় না। মেন ফ্যাক্টর হয়ে যায় কিন্তু জিকেতে এবং ইংলিশ বা হিন্দিতে। যদি জিকেটা তোমরা এসএসসির প্রিভিয়াস ইয়ারের কোনো বই দেখে বা এসএসসির প্রিভিয়াস ইয়ারে যত জিকে এসছে সেগুলো যদি একটু দেখে পড়াশোনা করো এবং কোন কোন টপিক থেকে কোশ্চেন আসছে সেগুলো দেখে বর্তমান সেই টপিকগুলো একটুখানি যদি দেখে যাও তাহলে কিন্তু জিকেতেও কিন্তু ভালো নাম্বার আনা সম্ভব। যাদের হাইট আছে, অর্থাৎ ছেলেদের ১৭০ সেন্টিমিটার এবং মেয়েদের ১৫৭ সেন্টিমিটার তাদের হাইট আছে, তারা অবশ্যই এই লাইনে যাও। কারণ এইটা হচ্ছে আমাদের ভারতবর্ষকে একটা ভালো স্তরে শক্তিশালী করার কিন্তু একটা পোস্ট, যেখানে তুমি চাকরি করে কিন্তু নিজেকে একটা প্রাইড ফিল করবে। অন্যান্য জায়গায় কিন্তু তুমি চাকরি করবে কিন্তু সেই প্রাইডটা ফিল করবে না। যেখানে তুমি এই চাকরিগুলোতে যখন যাবে তখন কিন্তু তুমি একটা খাকি ড্রেস পরবে এবং তোমার সম্মানটাও কিন্তু একটা আলাদা লেভেলে থাকবে, যেটা কিন্তু অন্যান্য চাকরির তুলনায় অনেকটাই বেশি। কারণ এই চাকরিগুলোতে কিন্তু তুমি সবসময় যে মানুষের যে সেবা করা তার কাজে কিন্তু প্রতিনিয়ত যুক্ত থাকবে। তো আশা করা যায় এসএসসি জিডির ২৭শে আগস্ট যে ফর্ম বেরোচ্ছে তোমরা ফর্ম ফিল আপ করবে এবং খুব ভালো করে পড়াশোনা করে সিলেকশন নেবে। কারণ এসএসসি জিডির কাট অফটা কিন্তু একটু আলাদাভাবে হয়, অর্থাৎ প্রতি স্টেট ওয়াইজ আলাদা আলাদা কাট অফ হয়। তো আমরা যারা ওয়েস্ট বেঙ্গলে আছি তাদের জন্য ভীষণ সুখবর আছে, ওয়েস্ট বেঙ্গলের কাট অফ কিন্তু এসএসসি জিডিতে কিন্তু একটু কম যায়। তাছাড়া ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যারা নদিয়া, মুর্শিদাবাদ বা কোচবিহার, দিনাজপুর এই জেলাগুলোতে আছে তাদের কিন্তু আলাদাভাবে বর্ডার কাট অফ, বর্ডার ডিস্ট্রিক্ট কাট অফ বলে একটা কাট অফ বেরোয়, তাদের কিন্তু আরও কম যায় কাট অফ। তো আমাদের কিন্তু একটা সুবর্ণ সুযোগ আছে এই চাকরিগুলোতে কিন্তু জয়েন করার। বর্তমান দিনে যা অবস্থা চাকরির, তো চাকরির পরিপ্রেক্ষিতে যদি ভিত্তি করা হয় এসএসসির চাকরি কিন্তু অনেকটাই সেফ, কারণ এরা ঠিক টাইম মতো পরীক্ষা নেবে, টাইম মতো জয়েনিং দেবে। তো এই সময় দাঁড়িয়ে মেন তোমার লক্ষ্য হওয়া উচিত একটা চাকরি, যেহেতু তুমি পড়াশোনার লাইনে চলে এসছো। তো আশা করা যায় ২৭শে আগস্ট তোমরা ফর্ম ফিল আপ করবে এবং ২৭শে আগস্টের জন্য বসে না থেকে এখন থেকে খুব ভালো করে প্রিপারেশান নাও এবং মাঠের জন্য ভালো করে প্রিপারেশান নাও। আশা করি এসএসসি জিডির চাকরি কিন্তু এবছর তোমাদের হবে। দেখা হবে অন্য ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।